যশোর বোর্ড 2022 সৃজনশীল প্রশ্নটিতে বলা আছে, উদ্দীপকে বলা আছে যে এক্স ইকুয়াল সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল কস থিটা। আবার দেওয়া আছে পি ইকুয়াল 1 প্লাস সাইন এ কমা কিউ ইকুয়াল 1 মাইনাস সাইন এ। আবার প্রশ্নটিতে বলা আছে দেখাও যে এক্স বাই ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত এক্স। অর্থাৎ আমাদের বাম পক্ষে কী আছে, বাম পক্ষে আছে এক্স বাই ওয়াই ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্সের মান কত, এক্সের মান উদ্দীপকে আছে সাইন থিটা, এক্সের মান উদ্দীপকে কত আছে সাইন থিটা, ডিভাইডেড বাই ওয়াই এর মান কি আছে কস থিটা, রুট ওভার 1 মাইনাস এক্সের মান কত, এক্সের মান হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা। এখন উপরে কি থাকলো সাইন থিটা বাই কস থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে কজ স্কোয়ার থিটা। উপরে সাইন থিটা বাই কত কস থিটা ইন্টু স্কোয়ার রুটে কাটা কত থাকে কস থিটা থাকে। এখন উপরে কস থিটা নিচে সাইন থিটা কাটা, তাহলে কি থাকে সাইন থিটা থাকে। আবার সাইন থিটার মান কত, সাইন থিটার পরিবর্তে আছে কত এক্স, তাহলে আমরা কত লিখতে পারি এক্স। অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল কত পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। খ নাম্বার প্রশ্নটিতে বলা হচ্ছে সমাধান করো 2 মাইনাস 5x ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 2 মাইনাস 5x ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 2 মাইনাস 5 এক্সের মান কত, এক্সের মান দেওয়া আছে সাইন এক্স, এক্সের মান দেওয়া আছে সাইন থিটা, এক্সের মান কত দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে কত বসাবো সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়াই এর মান কত কস থিটা, তার মানে কত কজ স্কোয়ার। সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অনুপাতগুলো যাতে একই রকম থাকে। অনুপাতগুলো কয় রকম, অনুপাতগুলো যাতে একই রকম থাকে। এটা কয় ধরনের অনুপাত আছে, দুই ধরনের অনুপাত। কি কি সাইন থিটা এবং কি আছে কস থিটা আছে। অর্থাৎ আমাদের একই রকম অনুপাতে নিয়ে আসতে হবে, কয় রকম অনুপাতে একই রকম অনুপাতে। এর জন্য আমরা করব যার উপরে স্কোয়ার নাই, কার উপরে স্কোয়ার নাই সাইন থিটার উপরে এখানে স্কোয়ার নাই, এই জন্য কসটাকে আমরা সাইনে রূপান্তর করব, কসটাকে কিসে রূপান্তর করব সাইনে রূপান্তর করব। তাহলে এখানে কি থাকে 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল এই পাশে কি থাকে সাইন স্কোয়ার থিটা মাইনাস, আবার কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায় কজ স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কি থাকে 2 মাইনাস 5 সাইন থিটা, এই পাশে কি থাকে সাইন স্কোয়ার থিটা। ব্র্যাকেট যদি উঠাই দেওয়া যায় তাহলে কি থাকে -1 মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন এই যে 2 মাইনাস 5 সাইন থিটা এগুলো আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে কি থাকবে 0 থাকবে, +2 এদিকে আসলে কি হবে -2 মাইনাস 5 সাইন থিটা এদিকে আসলে কি হবে +5 সাইন থিটা। এবং আর কি থাকে এই পাশে থাকে সাইন স্কোয়ার থিটা -1 প্লাস কত থাকে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কি থাকে সাইন স্কোয়ার থিটা কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার থিটা। আর কি থাকে এখানে +5 সাইন থিটা +5 সাইন থিটা। আর কি থাকে -2 -1 কি লেখা যাবে -3 ইকুয়াল কত 0। এখন মিডিল টার্ম করে পাই 3 দুগুণ কত 6, 3 দুগুণ হচ্ছে 6। এখন 6 যদি ভাঙা যায় তাহলে 6 একে কত 6, 6 একে 6, 6 থেকে 1 বাদ দিলে কত মিলে 5 মিলে। তাহলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা +6 সাইন থিটা মাইনাস সাইন থিটা -3 ইকুয়াল কত 0। এখন এই যে এই টার্ম এবং এই টার্ম থেকে কি কমন নেওয়া যায় 2 সাইন থিটা কমন নেওয়া যায়, 2 সাইন থিটা কমন যায়, তাহলে এখানে কি থাকে সাইন থিটা প্লাস সাইন কমন নিছি তাহলে কি থাকে 2 আর এখানে কত 6 অর্থাৎ 3 দুগুণ কত 6 মাইনাস সাইন থিটা -3 কি কমন যায় -1 কমন যায়, তাহলে কি থাকে সাইন থিটা
মাইনাস মাইনাস প্লাস 3 ইকুয়াল কত 0। তাহলে কি যায়, এই যে সাইন থিটা প্লাস 3 সাইন থিটা প্লাস 3 দুইটার ভিতর একটা সাইন থিটা প্লাস কত 3 ইন্টু কি থাকে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে আমরা কি লিখতে পারি, হয় সাইন থিটা প্লাস 3 ইকুয়াল কত 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এখানে কি লিখতে পারি, সাইন থিটা প্লাস 3 ওই দিকে লিখতে হবে মাইনাস 3, কিন্তু সাইন থিটা মাইনাস 3 এই মান গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। এখানে 2 সাইন থিটা মাইনাস 1 এদিকে লিখতে হবে প্লাস 1, তাহলে কি সাইন থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 বাই কত 2। সাইন থিটা সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রির মান কত হাফ। কারণ ওই পাশ থেকে সাইন সাইন কি কাটা, তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। গ নাম্বার প্রশ্নের বাম পাশে দেওয়া আছে √, পি বাই কত কিউ। আমাদের বের করতে হবে 1 বাই কস এ প্লাস 1 বাই কট এ। আমাদের বাম পাশে কী দেওয়া আছে √, পি বাই কিউ, এবং আমাদের ডান পাশে বের করতে হবে 1 বাই কস এ প্লাস 1 বাই কট এ। এখন √, পি এর মান কত দেওয়া আছে, পি এর মান উদ্দীপকে দেওয়া আছে 1 প্লাস সাইন এ, এবং কিউ এর মান আছে 1 মাইনাস সাইন এ। এখন এখানে যা আছে তাই লিখি, 1 প্লাস কত সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এর পরের কাজ হচ্ছে 1 প্লাস সাইন, লবে যে সংখ্যাটা আছে লবে কি আছে 1 প্লাস সাইন এ, এইটা দ্বারা লব ও হরকে গুণ, যে 1 প্লাস সাইন এ লবে গুণ দিলাম, আবার কি হরেও গুণ দিতে হবে 1 প্লাস সাইন এ। এখন উপরে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ কয়টি, দুইটি, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, এবং নিচে কি আছে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন উপরে কি আছে √1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ এর উপরে কি আছে হোল স্কোয়ার, এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ। কারণ আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত, এটা প্লাস সাইন ওই দিকে লিখতে হবে মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এর পরিবর্তে কী লেখা যাবে কজ স্কোয়ার থিটা, এখানে কী ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে লেখা যাবে কি কজ স্কোয়ার এ। √ উপরে কি 1 প্লাস সাইন এ, নিচে কি আছে কস এ, দুইটার উপরেই কি আছে স্কোয়ার, তাহলে আমরা একবারে স্কোয়ারটা দিতে পারি, কারণ উপরে স্কোয়ার রুট কি কাটা, তাহলে কি থাকে 1 প্লাস সাইন এ, নিচে কি থাকে কস এ। এখন এই কসটা কি দুইটার সাথেই দিতে পারি, 1 বাই কত কজ এ প্লাস সাইন এ বাই কত কজ এ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ডান পক্ষ।